हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब पौष संक्रांति स्पेशल भाजा पुली पिठार रेसिपि। और ये रेसिपिटी बा ये पिठेटा बानानो किन्तु खूबई सहज। जे कोनोदिन पिठे बानाननि बा पिठे बानाते जानेन ना सेও किन्तु खूब सहजे ये पिठे बानिये निते पारबेन और खेतेও হয় भीषण टेस्टी। और सुजिर पिठे माने पिठेटाও হয় एकदम नरम तुलतुले। चलुन ताहले एखोनी पिठे रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। प्रथमेই আমি একটি কড়াই বসিয়েছি গ্যাস অন করে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিচ্ছি 2 চামচ চিনি, হাফ চামচ নুন, হাফ চামচ দিচ্ছি এলাচের গুঁড়ো। এতে পিঠেটার স্বাদ কিন্তু খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পিঠের স্বাদ আরও ভালো হবে। এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা এখন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আপনারা ঠিক যতটা পরিমাণ সুজি দিয়ে পিঠেটা তৈরি করবেন তার ডবল কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে। এখন জলের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা ঘন হতে শুরু করেছে। জাস্ট কয়েক মিনিটেই সুজির একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে, যাতে ডোটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন সুজির ডোটা অনেকটাই টাইট হয়ে এসেছে। আর যখন দেখবেন সুজির ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা তৈরি হয়ে এসেছে। এখন দেখুন কড়ার গা ছেড়ে ডোটা কিন্তু সহজেই উঠে আসছে। সুতরাং ডোটা আমার তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এই পর্যায়ে সুজির এই ডোটা আমি একটি প্লেটে তুলে নিলাম। তারপর 10 মিনিটের জন্য ডোটা একটু ঠান্ডা করে নেব। এই অবস্থায় ডোটা খুবই গরম থাকে। 10 মিনিটের জন্য ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে মেখে নেওয়া যাবে এরকম রয়েছে। আর ডোটাও হালকা উষ্ণ গরম রয়েছে, একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। এই পর্যায়ে 2 চামচ মতো আমি ময়দা দিয়ে দিলাম, যাতে ডোটা মেখে নিতে সুবিধা হয় আর একটা স্মুথ ডো তৈরি করে নেওয়া যায়। আর 2 চামচ ময়দা অ্যাড করার জন্য পিঠেগুলো যখন তৈরি করব তখন কিন্তু পিঠেগুলো কোনো রকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই ময়দাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তবে 2 থেকে 3 চামচ মতো ময়দা দিতে পারেন, তার বেশি এখানে ময়দা দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে এখন ডোটা আমি খুব ভালোভাবে একবার মথে নিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে দেখবেন ডোটা কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতে অল্প করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন ডোটাকে দুভাগে ভাগ করে এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা পিঠের সাইজটা যেমন করতে চান সেই অনুপাতে এখানে লেচিটা কেটে নিতে হবে। সবকটা লেচি কেটে নেওয়ার পর আমি লেচিগুলোকে হাত দিয়ে গোল করে একটু সমান করে নেব, যাতে পিঠেগুলো বানিয়ে নিতে সুবিধা হয়। চালের গুঁড়ো দিয়ে পিঠে বানানোর থেকে সুজি দিয়ে পিঠে বানানো ভীষণ সহজ, আর খেতেও হয় চালের গুঁড়োর পিঠের থেকে আরও অনেক বেশি টেস্টি। তাই একবার হলেও এই পিঠে রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে দুটো বুড়ো আঙুলের সাহায্যে লেচিটা আমি গর্ত করে নিচ্ছি। তারপরে এখানে আমি ভরে দেব পুর। আগের থেকে গুড় দিয়ে নারকেলের পুর আমি তৈরি করে রেখেছিলাম। নারকেলের পুরের পরিবর্তে আপনারা এখানে দোকান থেকে কিনে আনা সন্দেশ দিয়েও পুর তৈরি করতে পারেন, আবার মাওয়া দিয়েও পুর তৈরি করতে পারেন। যে ধরনের পুর খেতে পছন্দ করেন সেই ধরনের পুরই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর পুরটা মাঝ বরাবর দিয়ে পিঠের মুখটা আমি দুদিক থেকে ভালোভাবে বন্ধ করে দিলাম। তারপর হাত দিয়ে এইভাবে একটু রোল করে নিচ্ছি, যাতে পিঠের শেপটা দেখতে সুন্দর হয়, পিঠের সব দিকটাও যাতে সমান হয়। এইভাবে আরও একটি পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আমি যে শেপ দিয়ে পিঠেটা তৈরি করেছি আপনারা সেই শেপে নাও করতে পারেন। যার যেমন ডিজাইন পছন্দ সেই ডিজাইনে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। আবার যদি পিঠের ছাঁচ থাকে সেটা দিয়েও আপনারা পিঠেগুলো তৈরি করতে পারেন, কিন্তু খেতে টেস্ট হবে একই রকম। এইভাবেই একে একে সবকটা পিঠে আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন সবকটা পিঠে আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এরপর এই পিঠেগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। আর অবশ্যই করে এই পর্যায়ে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে।
তেল যদি খুব ভালো মতো গরম না হয় পিঠে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো ভেঙে বা ফেটে যেতে পারে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখেই পিঠেগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু খুব একটা কমানো যাবে না, গ্যাসের ফ্লেম কমিয়ে দিলেও পিঠে ভেঙে যেতে বা ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে যদি পিঠেগুলো ভেজে নেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর ভাজা হবে। যেহেতু পিঠের ডোটা রেডি করার সময় আমি 2 চামচ মতো ময়দা দিয়েছিলাম, তাই খুব সহজে পিঠেগুলো ভেঙে যাওয়ার ভয় নেই। পিঠের এক সাইডটা ভাজা হতেই চামচের সাহায্যে একে একে পিঠেগুলো আমি উল্টে নিচ্ছি। আর এইভাবেই চামচের সাহায্যে উল্টে পাল্টে পিঠেগুলো লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন পিঠেগুলো সুন্দর একটু লালচে রং হয়ে এসেছে। এর চেয়ে বেশি আর পিঠেগুলো ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে পিঠেগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তারপর বাকি যে কটা পিঠে রয়েছে সেগুলো একে একে আমি ভেজে নিচ্ছি। এইভাবেই সব কটা পিঠে আমি ভেজে রেডি করে নিয়েছি। তবে চাইলে আপনারা পিঠেগুলো এইভাবে ভাজা অবস্থায়ও খেতে পারেন, খেতে দারুণ লাগে। তবে মালাইয়ের মধ্যে পিঠেগুলো দিয়ে খেলে পিঠের স্বাদটা আরও বেড়ে যায়। তাই এখন আমি পিঠের মালাইটা তৈরি করে নেব। পিঠের মালাই তৈরি করার জন্য আমি এখানে 500 ml লিকুইড দুধ নিয়েছি। এখন দুধের মধ্যে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর যেহেতু দুধটা উষ্ণ গরম হয়ে এসেছিল তাই গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে গেল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো, এতে পিঠের স্বাদটা খুবই ভালো হবে। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধ এখন ফুটে উঠেছে। এই পর্যায়ে ভালো করে দুধটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ভালোভাবে একবার ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড খেজুর গুড় 1/2 কাপ। আপনাদের হাতের কাছে লিকুইড খেজুর গুড় যদি না থাকে আপনারা এখানে 1/2 কাপ পাটালি গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন পাটালি গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখনও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। গুড়টা যখন ভালোভাবে দুধের সাথে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। তারপর দুধটা 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটা 5 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাতে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। আর এই পিঠে বানানোর ক্ষেত্রে মালাইটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। একে একে সব কটা পিঠে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন পুরোপুরি 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠেগুলো আমি রান্না করে নেব। খুব বেশি সময় ধরে পিঠেগুলো রান্না করার প্রয়োজন নেই, তাহলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু এগুলো সুজির তৈরি তাই খুবই নরম হয়। 3 মিনিটের বেশি রান্না করার আর দরকার নেই। টোটাল 3 মিনিট ধরে পিঠেটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন পিঠেটা আরও নরম হয়ে গেছে। আলতো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। পিঠেটা ঠান্ডা করে নিয়ে যখন খাবেন তখন দেখবেন পিঠের মালাইটা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি ঘন হয়ে গেছে। তাই পিঠেটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পিঠেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে পিঠেটা আমি সার্ভ করে নিচ্ছি। আর মালাইটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আজকের মতো তাহলে নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।